ছোটবেলায় বইয়ে পড়তাম বাঙালি নাকি মাছে ভাতে বাঙালি। এই মাছে ভাতে বাঙালি হওয়া সত্ত্বেও আমরা অধিকাংশ বাঙালি মাছ খাই না। যদিও মাছ খায় তার তালিকায় আছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আমার বাসার অধিকাংশ মানুষই মাছ খায় না, এমনকি আমি নিজেও মাছ খাই না খুব একটা বেশি। আর ইলিশের প্রতি ভালোবাসা যেন বাঙালির তুলনাহীন। ইলিশ ভাজা, খিচুড়ির সঙ্গে ইলিশ, সরিষা ইলিশ, ইলিশ পোলাও আরও কত কী। কিন্তু এই ইলিশ মাছ খেতে যেন বাঙালির 2 দিন ধরে ইনকাম করা লাগে, অর্থাৎ মধ্যবিত্ত ঘরের বাঙালির, যারা কিনা প্রতিদিনের ইনকাম করে 700 থেকে 800 টাকা। এই 700-800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে তারা খাবে কি? কিন্তু দেখা যায় কি, এই সকল মধ্যবিত্ত ঘরের সন্তানদেরই অন্য কোনো মাছই পছন্দ নয়। ইলিশ মাছ যেন তাদের পছন্দের তালিকায়। আর সঙ্গে আছে চিংড়ি মাছ। মাছ শুধু আমাদের খাবারের তালিকার একটা পদ নয়, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, অর্থাৎ মাছে ভাতে বাঙালির একটা বড় পরিচয়। এই জন্য আমরা চেষ্টা করব আমরা সব রকমের মাছ খাওয়ার। নিয়মিত কিংবা সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ খাওয়া উচিত, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। মাছে খুব কম পরিমাণে ফ্যাট থাকে, যা খেলে শরীরে মেটাবলিজম খুব দ্রুত হয়, যার ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। মাছ খেলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা খুব কম পরিমাণে থাকে এবং আমাদের চোখের জন্য খুবই উপকারী মাছ। অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো মহিলা যদি প্রতিদিনের খাবারের তালিকায় মাছ রাখে, তাহলে তার প্রিম্যাচুর সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর শিশুরা যদি ছোট বয়স থেকেই মাছ খাওয়ার অভ্যাস করে, তাহলে তাদের হাঁপানি হওয়ার সম্ভাবনা কমে যায়। পুষ্টিবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী যদি প্রতি সপ্তাহে 350 থেকে 400 গ্রাম মাছ খাওয়া যায়, তাহলে অনেক রোগ থেকে দূরে সরে থাকা যায়। এই জন্য ছোট থেকে মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারা অনেক বেশি ভালো। ইলিশ হোক কিংবা অন্যান্য কোনো প্রকারের মাছ হোক, প্রতিদিনের খাবারের তালিকায় আমাদের কোনো না কোনো এক প্রকারের মাছ রাখা ভালো। আমরা নিজেরা মা বাবারা যদি মাছ না খাই, তাহলে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা কী করে মাছ খাওয়া শিখবে? আর ওরা যদি সেই ছোট্ট বয়স থেকেই মাছ না খায়, তাহলে ওদের শরীরের অনেক বেশি ঘাটতি অপূরণ থাকবে। এই জন্য আমরা প্রত্যেক মা বাবা চেষ্টা করব আমরা নিজেরা সহ আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মাছ খাওয়ানো শেখাতে। একসময় আমি নিজেও মাছ খেতাম না খুব বেশি, কিন্তু আমি এখন চেষ্টা করি ছোটোখাটো কিছু মাছ খাওয়ার প্রতিদিন অন্তত, কেননা মাছ আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আজকে আমার এই বেলে মাছের রেসিপিটি কেমন হয়েছে দেখতে তোমরা বলতে কিন্তু ভুলো না।